দলের আছে লেনিন ও তার চিন্তা। স্নাতক স্তরে অধ্যয়নকালে ভ্লাদিমির ইলিচ উইলিয়াম লেনিনের মধ্যে মার্ক্সীয় আদর্শের অনুপ্রবেশ ঘটে। তাহলে স্নাতক স্তরে অধ্যয়নকালে লেনিনের মধ্যে কোন আদর্শের অনুপ্রবেশ ঘটে? মার্ক্সীয় আদর্শ। তিনি মনে করতেন সমাজতান্ত্রিক পথেই রাশিয়ার মুক্তি সম্ভব। তাহলে রাশিয়ার মুক্তি সম্ভব কীভাবে? না, সমাজতান্ত্রিক পথেই। 1898 খ্রিস্টাব্দে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কস পার্টি প্রতিষ্ঠিত হলে তিনি তার সদস্য হন, কিন্তু যার বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তাকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। সাইবেরিয়ায় কেন নির্বাসন দেওয়া হয়? না, যার বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তাকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। নির্বাসন জীবন কাটিয়ে লেনিন দেশে ফিরে আসেন, তবে তিনি অনুভব করেন পুলিশি জুলুমের মধ্য থেকে কিছু করা যাবে না। এটা তিনি অনুভব করেছিলেন। তাহলে তিনি কি অনুভব করলেন? পুলিশি জুলুমের মধ্যে থেকে কিছু করা যাবে না। এই জন্য তিনি সুইজারল্যান্ডে চলে যান। সেখানে থাকাকালীন তিনি ইস্ক্রা বা স্ফুলিঙ্গ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। রাশিয়ার সাম্যবাদী আদর্শ প্রচার করতে থাকেন। এদিকে কি হয়েছে না, 1903 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটা কি না, একটা বলশভিক গোষ্ঠী বা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী, একটা মেনশভিক বা সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠী। এই দুই দলে ভাগ হয়ে যায়। লেনিন ছিলেন বলশভিক দলের অন্যতম নেতা। এই সময় বলশভিক দলের লক্ষ্য কী ছিল? না, জারতন্ত্রের উচ্ছেদ করা। 1905 খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব শুরু হলে লেনিন স্বদেশে প্রত্যাবর্তন করলেন। কখন? না, 1905 খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব শুরু হলে লেনিন স্বদেশে ফিরে এলেন। তার আগে কোথায় ছিলেন তাহলে? না, তার আগে ছিলেন সুইজারল্যান্ডে। কিন্তু কেরেনেস্কি ক্ষমতা দখলের পর লেনিনকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। কেরেনেস্কি ক্ষমতা দখল করলো, লেনিনকে আবার নির্বাসন দণ্ড দেওয়া হলো। 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল তিনি কী করলেন? না, সুইজারল্যান্ড থেকে নির্বাসন দণ্ড কাটিয়ে দেশে ফিরে আসেন। তিনি তার বিখ্যাত এপ্রিল থিসিস তখন প্রকাশ করলেন। এতে বলা হয়, মার্চ বিপ্লবের মধ্যে দিয়ে কেরেনেস্কি সরকার রাশিয়ায় যে বুর্জাতন্ত্রটা প্রতিষ্ঠা করেছে না, তা বদল করা দরকার। রাশিয়ার শ্রমিকরা বিপ্লবের জন্য সর্বদা প্রস্তুত। তখন কিন্তু সেনারা ছিল কি না, বিপ্লবের প্রতি সহানুভূতিশীল। রাশিয়ার শ্রমিকরা বিপ্লবের জন্য একদম প্রস্তুত, সেনারা ছিল বিপ্লবের প্রতি সহানুভূতিশীল। তিনি আরও বলেন, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার সময় এসেছে, তা শীঘ্রই করতে হবে। পিছিয়ে এলে বুর্জোয়া বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লবকে ধ্বংস করবে। পিছিয়ে এলে বুর্জোয়া বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লবকে কী করবে? ধ্বংস করবে। বিপ্লবের প্রথম স্তর শেষ হয়েছে, বা দ্বিতীয় স্তর বা সমাজতান্ত্রিক বিপ্লবের পালা। এছাড়া তিনি দেশে কী করলেন? না, শান্তি প্রতিষ্ঠা, উৎপন্ন দ্রব্যে সুষম বন্টন, ক্ষতিপূরণ ছাড়া কৃষকদের মধ্যে জমি বন্টন, শিল্প ব্যাংককে জাতীয়করণ করে রাশিয়ায় সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেন। কি বললেন তাহলে? এছাড়া তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা, উৎপাদন ও উৎপন্ন দ্রব্যে সুষম বন্টন, ক্ষতিপূরণ ছাড়া কৃষকদের মধ্যে জমি বন্টন এবং শিল্প ব্যাংকে জাতীয়করণ করে রাশিয়ায় সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বললেন। তিনি ঘোষণা করেন, জনগণের দাবি রুটি, জমি ও শাস্তি বলশভিকরা একমাত্র পূরণ করবে।